নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ডিআই এর দ্বিতীয় নম্বর এটি ক্লাস, ঠিক আছে? এটা সেকেন্ড ক্লাস আমাদের। তোমরা যারা যারা ফার্স্ট আমাদের যে ডিআই এর ক্লাসটি হয়েছিল, যেখানে আমরা টেবল চার্টটা নিয়ে কথা বলেছিলাম এবং টেবল চার্টের ভিত্তিতে কিভাবে কোশ্চেন আসে পরীক্ষায় সেটা সলভ করেছিলাম, তারা ওপরের ডান পাশে দেখবে একটি আই বটন আসবে, সেখানে টাচ করলে তোমরা আগের ক্লাসটি দেখে নিতে পারবে, অর্থাৎ টেবল চার্টের। আজকে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাই গ্রাফ বা পাই চার্টের ভিত্তিতে কিভাবে আমাদের কোশ্চেন আসে। তোমরা দেখবে সেটের পয়েন্ট অফ ভিউতে এবং নেটের পয়েন্ট অফ ভিউতে এই ধরনের কোশ্চেন্সগুলো প্রায়শই আমরা লক্ষ্য করতে পারি, পাই চার্ট বা টেবল চার্ট। আজকের এই পাই চার্টে আমরা ডিটেলসে পড়ব কোন ধরনের নিয়মগুলো নিয়ে প্রশ্ন আসে, তো সেগুলোকে আমরা আলোচনা করব। এবং এই ক্লাসের টোটাল যে পিডিএফটা থাকবে, যা যা আমি সলভ করাবো সমস্ত নিয়মগুলো, সেই সমস্ত নিয়মের পিডিএফ তোমরা পেয়ে যাবে। ক্লাসের মাঝে আমি একটা পাসওয়ার্ড বলে দেবো, ঠিক আছে? সেই পাসওয়ার্ডটা জাস্ট কি করবে, ক্লাসের শেষে ওই পাসওয়ার্ডটা আমরা যে নম্বরটার মধ্যে ওই পাসওয়ার্ডটা লিখে পাঠাতে বলবো, অর্থাৎ হোয়াটসঅ্যাপ নম্বর, সেখানে পাঠিয়ে দিলেই তোমার কাছে পিডিএফ এসে হাজির হয়ে যাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের মধ্যেই। তো পুরোটাকে ক্লাস করো, আর যারা খাতা পত্র সামনেই আছে তারা খাতার মধ্যে করে সেই অনুসারে তোমরা রাখতে পারো, আর যারা পিডিএফ নিতে চাইছো তারা ক্লাসের মাঝে যে আমি পাসওয়ার্ডটা দেবো সেই ভিত্তিতে করতে পারো, ওকে? আর আগের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে সেটা একটু জানাবে, তেমনি আজকের ক্লাসটিও ক্লাসের শেষে কেমন লাগলো সেটা জানাবে। তাহলে পাই চার্ট হয়ে গেল, এরপরে বার চার্ট এবং লাইন চার্ট দুটোই আমরা কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে? বেশ, তাহলে আজকের ক্লাসে আমরা ঢুকে যাই। প্রথমত যেটা বলেছে, দ্য ফলোয়িং পাই চার্ট শোজ দ্য সোর্স অফ ফান্ড টু বি কালেক্টেড বাই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ NHAI এর প্রেক্ষিতে মূলত এখানে বলেছে ফেজ 2তে প্রজেক্টে কতটা ফান্ড কালেক্টেড হচ্ছে সেটার একটা তোমাকে চার্ট আকারে এখানে দিয়েছে, পাই চার্টের আকারে, ওকে? বেশ, এবার আমরা যদি একটু চার্টে লক্ষ্য করি, তাহলে মার্কেট ব্রোয়িং থেকে আসছে 29,952, এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট থেকে 11,486, এগুলো কিন্তু সব কোটিতে আছে, এই যে দেখো লেখা আছে কোটি, ঠিক আছে? তো সমস্ত কোটিতে আছে। তারপরে SPVS এটাতে আছে আমাদের 5,252, টোলে রয়েছে 4,910 কোটি, আর অ্যানুইটি হচ্ছে 6,000। বেশ, তাহলে প্রথম কোশ্চেনটাকে আমরা লক্ষ্য করি, চার্টটাকে আমরা দেখে নিলাম। এভাবে পরীক্ষাতে তোমাকে চার্ট আকারে দেবে, এটা যখন তুমি চার্টটা দেখে নেবে, ভালোভাবে পড়ে নেবে চার্টটাকে, এরপরে আসবে তোমার দ্বিতীয় পদক্ষেপ, সেটা হচ্ছে কোশ্চেনটাকে এবার চার্টের বেসিসে অ্যাডজাস্ট করার চেষ্টা করো। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, প্রথম কোশ্চেন আমাদের যেটা দিয়েছে, নিয়ার অ্যাবাউট 20% অফ দ্য ফান্ডস আর টু বি অ্যারেঞ্জ থ্রু, বলছে যে নিয়ার অ্যাবাউট, ধরে নিচ্ছি এই টোটাল চার্টের থেকে 20% টোটাল ফান্ডের কতটা কোন সেকশন থেকে অ্যারেঞ্জ হচ্ছে। এবার তোমাকে অপশন দিয়েছে, সেটা কি SPVS থেকে, এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স থেকে, অ্যানুইটি থেকে, নাকি মার্কেট ব্রোয়িং থেকে। তো কী করবো আমরা, যেহেতু আমাদের বলেছি নিয়ার অ্যাবাউট 20% অফ ফান্ড আর টু বি অ্যারেঞ্জ টু, যেহেতু আমাদের 20% বলেছে, তার মানে টোটালটার থেকে 20%, তাই না? তো আমরা সিম্পলি জাস্ট টোটালটাকে প্লাস করব। কিভাবে করব? তো আমরা এভাবে করব, টোটাল লিখে যেটা যেরকম আছে সেটাকে লিখব। তো এটা 29,952, এটা 11,486, এটা রয়েছে 5,252, তারপরে আমরা টোল পেয়ে যাব, টোল হচ্ছে 4,910, আর এখানে আমরা পেয়ে যাব 6,000, ঠিক আছে? তো এবার টোটালটাকে আমরা প্লাস করব। টোটালটাকে যদি আমরা প্লাস করে নিই তাহলে কত পাচ্ছি আমরা? ইজিলি কিন্তু এখানে 57,600 পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এটা টোটালটা বেরোলো। এবার ভালোভাবে দেখো, এটার এবার 20% বার করতে হবে টোটালটার, ঠিক আছে? তাহলে কি আমাদের এখানে কিভাবে লিখতে হবে বা কোন ভিত্তিতে করতে হবে, তার একটু জায়গাটা বাড়িয়ে নিই। তাহলে আমরা এবার করব হচ্ছে 20% অফ কার, এই 57,600, ঠিক আছে? তাই যদি হয় তাহলে 57,600 ইন্টু আমরা 20/100 করব, ঠিক আছে? তো এবার যদি আমরা 0 ক্যান্সেল আউট করি তাহলে আমাদের যত দাঁড়াবে, ঠিক আছে? তো তাহলে আমরা কত পেয়ে যাব, ওই ধরে নাও 11,520, ঠিক আছে? এবার দেখো,
নিয়ার অ্যাবাউট বলেছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এর আগের দিন যখন আমি টেবল গ্রাফ করিয়েছিলাম, টেবল গ্রাফের যখন আমি ম্যাথগুলোকে করাচ্ছিলাম, সেখানে একটি কমেন্ট দেখি যেখানে কিনা একজন বলেছিল যে স্যার আপনার আসছে একটা আর আপনি অপশনের থেকে অন্য একটা চুজ করছেন, এরকম কেন? আসলে আমি পরে যখন দেখলাম তখন একজন মূলত মানে হয়তো বা বুঝতে পারেনি, আর যেহেতু রেকর্ডেড এখন তোমার লাইভে বললে সেক্ষেত্রে আমি উত্তর দিতে পারি, লাইভের পরে যখন রেকর্ডেড তোমরা দেখবে তখন তো আর উত্তর দেওয়ার জায়গা থাকে না। যাই হোক, তো অনেক সময় আমাদের যেই ফিগারটা আসে, ঠিক আছে, তো সেটা এক্স্যাক্ট হয়তো বা আমাদের অপশনের দেওয়া ফিগারের সাথে মেলে না। এবার সেই ক্ষেত্রে কেন মেলে না? কারণ দেখবে কোশ্চেনের মধ্যেই কিছু টার্ম ইউজ করে দেয়, নিয়ার অ্যাবাউট, অ্যাপ্রক্সিমেটলি, মানে কি প্রায়, তাই না? তো ওর কাছাকাছি, তো এখানেও তাই হয়েছে, ঠিক আছে। তো ধরে নাও 1, 2, 3, 4-এর যদি হেরফেরও হয় তো সেটা কিন্তু নির্ভর করছে যে তোমাকে কোনটা দিতে, মানে অপশনের ভিত্তিতে কোনটার সাথে সেটাকে মিলিয়ে করতে বলছে, ঠিক আছে। তো যখনই দেখবে কোশ্চেনে অ্যাপ্রক্সিমেটলি, নিয়ার অ্যাবাউট এই ধরনের শব্দ বা টার্মসগুলো থাকবে, তার মানে ধরে নেবে তোমার এক্স্যাক্ট উত্তর না আসলেও হবে, হ্যাঁ, যদি সেটাতে তোমার 1, 2-এর ফারাক থাকে বা বেশি থাকে, সেই ক্ষেত্রে তুমি সেটাকে ম্যানেজ করে নিয়ে তুমি একটা সঠিক অ্যান্সার সেখান থেকে বের করে নিতে পারবে। যেমন এখানে আমার আসলে 11,520। এবার আমি দেখি তো এখানে কোথায় 11,520, কোন সেকশনে 11,520 হচ্ছে। তো এখানে আমরা যদি দেখি এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে যেখানে 11,486 রয়েছে, তো আমাদের 520-র কাছাকাছি এটা, ঠিক আছে। তো আর বলেছে এটা নিয়ার অ্যাবাউট, তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এই এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এক্স্যাক্ট যে মিলতেই হবে এমন কোনো কথা নেই, তোমাকে কোশ্চেনের প্যাটার্নটা দেখতে হবে যে এক্স্যাক্টলি সেখানে কি বলেছে। বোঝা গেল? একটু সবাই জানাবে, একটু লিখে জানাবে, বুঝতে পারছো সবাই আমি কি বললাম? ধরতে পারলে একটু লিখে জানাও, যে যদি ধরতে পারো বা যদি ক্ল্যারিটি আসে তাহলে ক্লিয়ার লিখে একটু জানাবে। বেশ 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 বেশ, অনেকে বুঝতে পেরেছো। তো এবার যদি আমরা পরের কোশ্চেনে লক্ষ্য করি, দেখো ভালোভাবে লক্ষ্য করো। ইফ NHAI কুড রিসিভ টোটাল এত কোটি অ্যাজ এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স, বলেছে যদি NHAI রিসিভ করে এত কোটি টাকা এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে, বাই হোয়াট পার্সেন্ট, দেখো এখানেও বলেছে অ্যাপ্রক্সিমেট, বাই হোয়াট পার্সেন্ট শুড ইট ইনক্রিজ দ্য মার্কেট ব্রয়িং দ্য অ্যারেঞ্জ ফর দ্য শর্টেজ অফ ফান্ড। দেখো তাহলে এবার আমাদের মার্কেট ব্রয়িংয়ের ভিত্তিতে বলেছে, হ্যাঁ, মার্কেটের থেকে কতটা ধার নিচ্ছে, তাই না? তো এটার সাথে যদি আমরা দেখি কতটা শর্টেজ পড়ছে, এইটা আমাদের ধরতে বলেছে, ঠিক আছে। ভালোভাবে লক্ষ্য করো কতটা শর্টেজ পড়েছে। তো আমরা কি করব? আমরা এখানে কি করব? সিম্পলি আমরা এখানে কি করব? আচ্ছা সরি, মার্কেট ব্রয়িং কতটা নিতে হবে, বেশ বেশ, এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্সের কথা বলেছে, ঠিক আছে। তো অ্যাজ এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স, বেশ। তো এখানে আমরা এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স এখানে পেয়ে যাচ্ছি, এতটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে কতটা শর্টেজ রয়েছে সেটা কীভাবে বার করব? আমরা এই আমাদের এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্সটাকে নেব, মাইনাস করব এই 9,695-কে, এবং এখান থেকে আমরা যেটা পাবো, কত পাবো আমরা? ওকে, এখানে আমরা 1,791 কোটি টাকা পেলাম, ঠিক আছে। তো এবার এটা কি শর্টেজটা পেলাম, কিন্তু কতটা শর্ট রয়েছে, শর্টেজ অফ ফান্ড, যেটা কিনা আমাদের অ্যারেঞ্জ করতে হবে মার্কেট ব্রয়িংয়ের থেকে। এবার এটা পার্সেন্টেজ ধরতে বলেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ এবার বার করব। তাহলে কি হবে? এটা যদি আমরা পার্সেন্টেজ বার করি, দেখো 1,791 বাই এই যে আমাদের মার্কেট ব্রয়িং কত রয়েছে, 29,952। তো আমরা সিম্পলি লিখে দেবো 29,952 ইন্টু করে দেবো আমরা 100, ঠিক আছে। এবার তোমরা এটাকে কাটবে, ঠিক আছে। তো যখনই তোমরা কাটবে, হ্যাঁ, আমি একবারে ডিরেক্ট করে নিচ্ছি কারণ এখন কাটতে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তোমাদের নিশ্চয়ই 2 দিয়ে 3 দিয়ে আমাকে কেটে কেটে বোঝাতে হবে না, তোমরা সবাই পারবে এটা। তো সেই ক্ষেত্রে তোমরা এটাকে কাটবে, দেখবে তোমরা পাবে হচ্ছে 5.98%, যেটা দেখবে আমাদের কোনো অপশনের মধ্যে নেই। কিন্তু 5.98%-এর কাছাকাছি কোনটা আছে, যেহেতু আমাদের অ্যাপ্রক্সিমেট বলেছে, তো আমরা 6%-কে কিন্তু সঠিক অ্যান্সার করে বেরিয়ে আসবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 6% হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমাদের করতে হয়। যেমন আরেকটি কোশ্চেন দেখি আমরা, এবার তোমাকে এই কোশ্চেনে বলেছে ইফ যদি দ্য টোল ইজ টু বি কালেক্টেড থ্রু এ আউটসোর্স এজেন্সি,
এই যে টোলটা রয়েছে, এই টোলটা যদি মূলত কালেক্ট করার একটা সিদ্ধান্ত নয়, সেটা আউটসোর্স এজেন্সির দ্বারা বাই অ্যালাউইং ম্যাক্সিমাম 10% কমিশন, যদি এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে টোলকে মূলত আউটসোর্স এজেন্সির দ্বারা কালেক্ট করা পারমিশন দেওয়া হবে এবং তার 10% কমিশন ম্যাক্সিমাম নিতে পারবে, হাউ মাচ অ্যামাউন্ট শুড বি পারমিটেড টু বি কালেক্টেড বাই আউটসোর্স এজেন্সি, তাহলে আমরা কতটা অ্যামাউন্টকে কালেক্ট করতে বলবো ওই আউটসোর্স এজেন্সি থেকে, সো দ্যাট দ্য প্রজেক্ট ইজ সাপোর্টেড উইথ 4,908 crores। তাহলে এই প্রজেক্টটা সাপোর্ট করবে 4,910 কোটি টাকা। তাহলে এবার আমাদের কতটা টাকা তাহলে এখানে অ্যারেঞ্জ করতে হবে বা কালেক্ট করতে বলবে যেন আমরা প্রজেক্টের ক্ষেত্রে 4,910 কোটি টাকা পেয়ে যাই। তো এটা কিভাবে করব? এই যে দেখো এখানে আবার বলেছে 10% কমিশনও দিতে হবে। তাহলে উপায় কি? এটা খুবই সিম্পল উপায়, আমরা এটা করব। সেটা হচ্ছে এখানে মাথায় রাখবো ফান্ড রিকোয়ার্ড ফর টোল প্রজেক্ট অফ ফেজ 2। তো এখানে আমাদের কতটা রয়েছে, সেটা হচ্ছে ফান্ডের রিকোয়ারমেন্ট রয়েছে 4,910, ঠিক আছে, প্লাস এই 4,910-এর আবার 10% মূলত এখানে নেওয়া হবে। তো এখানে 10% অফ 4,910 হলো। এবার 10% যদি আমরা করি, তাহলে আমরা যদি ডিরেক্টলি করি 4,910 প্লাস 10% অফ 4,910, তার মানে ওই তোমরা যারা একটুখানি এটাকে ক্যালকুলেট করবে, তো এখানে 0টা কাটা যাবে, দেখবে, হ্যাঁ, তোমরা একটু কেটে কুটে দেখবে। তো এখানে আমরা পেয়ে যাব 491। এবার দুটোকে আমরা প্লাস করব, কত পেয়ে যাব আমরা? তো আমরা 5,401 টাকা 401 কোটি টাকা পেয়ে যাব, ঠিক আছে। তো এখানে আমাদের সি নম্বরটা সঠিক অ্যান্সার হবে। তার মানে এতটা অ্যামাউন্ট কালেক্ট করতে হবে, তাহলে প্রজেক্ট সাপোর্ট করবে এই 4,910 কোটি টাকা এবং তার মধ্যখান থেকে 10% কমিশন কেটে যাবে, ঠিক আছে। তো এর পরের যদি আমরা দেখি, পরের কোশ্চেনটাকে যদি দেখি, এবার দেখো এই পাই চার্টের থেকে এই কোশ্চেনগুলো সবসময় পাবে। সেন্ট্রাল অ্যাঙ্গেল বলেছে, দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল করেসপন্ডিং দ্য মার্কেট ব্রয়িং, বলেছে এই সেন্ট্রাল অ্যাঙ্গেলটাকে ধরতে বলেছে এই মার্কেট ব্রয়িংয়ের এই যে অংশটুকু আছে, এই অংশটুকুর কতটা অ্যাঙ্গেলে রয়েছে। এবার এইটাকে বুঝতে হলে আমাদের জানতে হবে টোটাল বৃত্তকে আমরা কত ডিগ্রির মধ্যে ধরি। লিখে জানাও তো, টোটাল বৃত্তকে আমরা কত ডিগ্রির মধ্যে ধরে থাকি। দেখি কে আগে অ্যান্সার দিচ্ছ, সবাই একটু জানাও, টোটাল বৃত্তকে আমরা কত ডিগ্রির অ্যাঙ্গেলে ধরি। বেশ বেশ বেশ, ওকে, বেশ, একদম অনেকেই এখানে অ্যান্সার দিলে 360, তাই না? ঠিকও বটে। আচ্ছা, এইটাকে করে দেওয়ার আগে তোমাদের একটু বলি, দেখো অনেকেই কিন্তু এখনও লাইক করোনি। তোমরা আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে টেবিল গ্রাফ আমি করিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম তোমরা যদি লাইক করো এবং ক্লাসটিকে সাপোর্ট করো, তাহলে আমি নেক্সটে খুব তাড়াতাড়ি পাই গ্রাফেরও নিয়ে আসবো। দেখো আমি পাই গ্রাফের এই যে নিয়ে এসেছি। তো এবার অবশ্যই লাইক করে দেবে, যেন এরপরে আমি লাইন এবং আমাদের আরও 2-3টে নিয়ম আছে, লাইন আছে, বার গ্রাফ আছে, সেগুলোরও তোমাদের নিয়ম ধরিয়ে দিতে পারি, তোমাদের যেন একদম অজানা না থাকে পরীক্ষা হলে গিয়ে যে আরে এটা তো আমি কিছুই জানি না। তো অবশ্যই লাইক করে দেবে, ঠিক আছে। তো কারণ এই ধরনের ক্লাসেস আনতে অনেক পরিশ্রম লাগে এবং তোমরা নিশ্চয়ই বুঝতেই পারো কতটা সময় ধরে মূলত এগুলোকে করানো হয়। তো অবশ্যই লাইক করে দেবে যেন এই ধরনের ক্লাসেসগুলোকে আমি রেগুলারিটির সাথে আনতে পারি, ঠিক আছে। তো আর অনেকেই এর আগে জিজ্ঞেস করেছিলে যে ক্লাসের ইনফরমেশন পাও না, যে কখন ক্লাস হচ্ছে না হচ্ছে। আবারও বলবো, প্রত্যেকটি ক্লাসই আমি অনেকবার করে বলি, আবারও বলবো, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, একদম সিকিওর গ্রুপ, কেউ কারো নম্বর দেখতে পারে না। তো মানে কোনো রকমভাবে চাপের কিছু নেই যে গ্রুপে ঢুকলে সবাই সবার নম্বর পেয়ে যায়। তো সেই জায়গাতে একদম সিকিওর গ্রুপ আছে, অর্থাৎ কমিউনিটি সেটা। তো সেই ক্ষেত্রে তোমরা সেখানে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের যে সাবজেক্টের ক্লাসেসগুলো আছে সেগুলোকেও কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে। আমাদের কিন্তু সাবজেক্টের ক্লাসেসগুলোও কিন্তু আমাদের অ্যাপে হচ্ছে, ঠিক আছে। তো যেমন আমাদের বাংলা ক্লাস হচ্ছে, হ্যাঁ, আমাদের পল সায়েন্সের হচ্ছে, এডুকেশন হচ্ছে, ফ্রি ক্লাসেস কিছু, ঠিক আছে। তো সেই জায়গাগুলো কিন্তু হচ্ছে। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে গ্রুপের সাথে যুক্ত থাকা। গ্রুপে যুক্ত থাকলেই কিন্তু সমস্ত ক্লাসেসের আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। বুঝতে পারলে কি বলতে চাইলাম? বেশ, তো এবার আমরা চলে আসি মূলত আমাদের মেইন যে এখানে ম্যাথটি রয়েছে সেটার মধ্যে। আর অবশ্যই আবারও বলছি, লাইক করে দেবে যেন এই ধরনের ক্লাসেসগুলোকে আমরা রেগুলার আনতে পারি।
ওকে, তো এখানে যদি আমরা লক্ষ্য করি বলছি দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল করেসপন্ডিং টু মার্কেট ব্রোয়িং। তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা কি? এবার আমরা পড়লাম বা আমরা জানি যে একটি বৃত্তের টোটাল যদি আমরা ধরি তাহলে 360 ডিগ্রি রয়েছে, ঠিক আছে। এবার সেন্ট্রাল অ্যাঙ্গেল ধরতে হবে, তাহলে আমরা কীভাবে করব? টোটালটাকে প্লাস করতে হবে। এবার টোটালটাকে অলরেডি আমরা প্লাস করেছি। কোথায় করেছি? একদম শুরুর দিকে করেছিলাম যতদূর সম্ভব। এই যে দেখো টোটালটা আমরা পেয়ে গেছিলাম 57,600। তো সেমভাবে এখানেও আমরা সে টোটালটাকে লিখব এবং মার্কেট ব্রোয়িংয়ের সাইজটাকেও লিখব। তো এখানে কত? 29,952 লিখলাম আমরা, 29,952, ঠিক। এবং আমাদের টোটালটা রয়েছে 57,600, ঠিক আছে। এবার আমরা জানি টোটাল আমাদের বৃত্তের ডিগ্রিটাকে যদি ধরি 360 ডিগ্রি। এবার এটাকে তোমরা মূলত ক্যান্সেল আউট করবে, অর্থাৎ ক্যালকুলেট করবে, এগুলোকে কাটবে, ঠিক আছে। যখন তোমরা কাটবে এটাকে ফুলফিলভাবে দেখবে তোমরা পাবে 187.2 ডিগ্রি, ঠিক আছে। এবং সেটাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ সি হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। আশা করি এখানে এমন কেউ নেই যারা কিনা ভাগ করতে পারো না বা কোনো একটা বিষয়কে কাটতে পারো না। স্বাভাবিক ব্যাপার, আমরা সবাই সেইটুকু সবাই পারি। তো এটাকে কিন্তু করে নেবে এবং দেখবে এটা উত্তর আসবে, ঠিক আছে। তো এই গেল আরেকটা নিয়ম যেটাতে কিনা তোমাকে সেন্ট্রাল অ্যাঙ্গেল বার করতে বলবে একটি মূলত পাই চার্টের থেকে, ঠিক আছে। নেক্সট আরেক প্রকার তোমার নিয়ম আমি শেখাবো, সেটা হচ্ছে এখানে তোমরা যদি লক্ষ্য করো সেখানে আমরা দেখতে পাবো রেশিও। বলেছে দ্য অ্যাপ্রক্সিমেট রেশিও অফ দ্য ফান্ড টু বি অ্যারেঞ্জ থ্রু টোল অ্যান্ড অ্যাট থ্রু মার্কেট ব্রোয়িং। তো বেসিক্যালি টোল এবং মার্কেট ব্রোয়িংয়ের তোমাকে একটা মূলত রেশিও বার করতে বলেছে। তো কী করবো আমরা? প্রথমে সিম্পলি জাস্ট আমরা এখানে টোলকে নেব। এই যে নিলাম টোল 4,910 আর মার্কেট ব্রোয়িং নেব। তো মার্কেট ব্রোয়িং এই যে আমরা পেয়ে গেলাম 29,952। এবার তুমি এটাকে কাটবে, ঠিক আছে। তুমি এটাকে কেটে এখান থেকে তোমার যে উত্তরটি আসছে সেটা বার করার চেষ্টা করবে, ঠিক আছে। তো তোমরা যদি এটাকে কাটো দেখবে 1 দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ আমরা যখন এটাকে একবারই কেটে নেব তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 দিয়ে যায়, এখানে 6.1-এ আসে, ঠিক। এবং যদি আমরা অ্যাপ্রক্সিমেট ধরি, ঠিক আছে, যেহেতু যেটা আমাদের বলেছে অ্যাপ্রক্সিমেট, তাহলে 1:6 আমাদের দাঁড়াচ্ছে। এবং দেখো বি নম্বরটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের নিয়ম আসে। আবারও বলছি, যেমন তোমাদের এর আগেও আমি বলেছিলাম, তোমরা যদি একটু মন দিয়ে যদি ক্লাসটিকে টেবিল চার্টের যদি ক্লাসটিকে করেছো, সেখানে বলেছিলাম যে আমি প্রত্যেকটি ডিআইয়ের বেসিক্যালি 5টা কোশ্চেন থাকে, 5টার মধ্যে 3টে এমন থাকবে যেটা তুমি পারবেই। হ্যাঁ, একটা একটু ডিফিকাল্ট দেবে, একটা একটু মডারেট দেবে, 3টে আমরা পাবোই। ডিফিকাল্টটা অত বেশি পাওয়া যায় না, কিন্তু মডারেটটা খুব সহজেই পাওয়া যায়। তো দেখো এই পাই চার্টের মধ্যেও দেখবে 4টে কোশ্চেন এমন পাবে যেটা তুমি ইজিলি করতে পারবে। তুমি কি রেশিও বার করতে পারবে না? তাই না? তুমি কি সেন্ট্রাল অ্যাঙ্গেল বার করতে পারবে না? তাই না? তুমি কি রেশিও বার করতে পারবে না এটা? তারপর তুমি কি সেন্ট্রাল অ্যাঙ্গেল বার করতে পারবে না? অবশ্যই পারবে এটা, ঠিক আছে। তো তারপর এই যে তুমি কি টোটাল কতটা দরকার পড়ছে প্রজেক্টে সেইটাকে বার করতে পারবে না? পারবে, তাই না? তারপর কতটা পার্সেন্টেজ মূলত ইনক্রিজ হচ্ছে বা শর্টেজ কতটা রয়েছে সেটার একটা দিয়েছে, এটাকে বার করতে পারবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তোমার হয়তোবা এই যে 20% অনেকের এবার ডিপেন্ড করে কার কেমন ম্যাথের বোধগম্যতা রয়েছে, তার উপরে ডিপেন্ড করবে কার কাছে কোনটা কঠিন লাগছে কোনটা সোজা লাগছে, ঠিক আছে। তো এই জায়গাগুলোকে কিন্তু একটু মাথায় রেখে তোমাদের করতে হবে। বুঝতে পারলে নিশ্চয়ই? বেশ, এরপরে তোমরা কোন চার্ট করতে চাইছো? তোমরা লাইন চার্ট তোমাদের শেখানোর কথা বলছো, লাইন চার্টের নিয়ম শেখানোর কথা বলছো, নাকি টেবল চার্ট? আচ্ছা, টেবল চার্ট তো করিয়ে ফেলেছি, লাইন চার্ট আছে আর বার চার্ট আছে। তো বার গ্রাফ বা লাইন গ্রাফ বা বার চার্ট বা লাইন চার্ট, এইগুলোর মধ্যে কোনটা, এই দুটোর মধ্যে কোনটা তোমরা শিখতে চাইছো নেক্সট ক্লাসে? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। যে মূলত লিখে যার সংখ্যাটা বেশি থাকবে, সে লাইনের হোক বা বারের হোক, সেই অনুসারে আমি নেক্সট ক্লাসে তাই নিয়ে আসবো। যেমন পাইয়ের সংখ্যাটা বেশি ছিল তোমাদের, তো সেই হিসেবে পাইয়ের ক্লাসটির কিছু নিয়ম আমি নিয়ে আসলাম। আরও অনেক নিয়ম আছে, সময় থাকলে সেগুলোকেও আমি নিয়ে আসবো একে একে। তো তোমরা অবশ্যই লাইন কি বার চাইছো সেটা জানিয়ে দেবে। বেশ, এবার আসি আমি পাসওয়ার্ডে, যার ভিত্তিতে তোমরা এই ক্লাসটিকে মূলত নিজেদের কাছে অ্যাভেলেবেল করিয়ে নিতে পারবে। তো এটা আমাদের পাসওয়ার্ড কি হয়ে যাবে?
ক্যাপিটালের ডি, তারপরে স্মল আই, মাথা রাখবে ক্যাপিটালের ডি স্মল আই, তারপরে লিখবে 12, ঠিক আছে 12, তারপর হচ্ছে @ আচ্ছা @ নয়, DI 12, তারপরে 6, ওকে। আর মাথা রাখবে এগুলোর মধ্যে কিন্তু কোনো স্পেস নেই, সম্পূর্ণটাই একসাথে লিখে, কিচ্ছু করতে হবে না, জাস্ট একসাথে লিখে 9064253244, এই যে আমাদের নম্বর, এই নম্বরে জাস্ট মেসেজ করে দেবে, ঠিক আছে তো, জাস্ট মেসেজ করবে, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এই পাসওয়ার্ডটা লিখে পাঠিয়ে দেবে, কোনো কিছু করতে হবে না। আবারও বলছি, লিখতে হবে না যে স্যার আজকের PDF দিন, কোনো কিছু লিখতে হবে না, জাস্ট এই পাসওয়ার্ডটা লিখে দেবে, ক্যাপিটালে ডি স্মল আই, তারপরে 126, মাঝে কোনো কিন্তু স্পেস নেই, ঠিক আছে। একবারই জাস্ট এটা লিখে সেন্ড করবে, দেখবে কিছুক্ষণের মধ্যে তোমার কাছে নোট পৌঁছে যাবে, বুঝতে পারলে? তো এই প্রসেসে তোমরা এই নম্বরে গিয়ে এই টোটাল যে নোটটি আছে এটাকে অ্যাভেলেবল করে নাও। আর অবশ্যই যারা ক্লাসটি করলে লাইক করে নাও, ঠিক আছে, যেন এই ধরনের ক্লাসেসগুলোকে আমি রেগুলার আনতে পারি। দেখবে আমি হায়ার এডুকেশনের বৈদিক এডুকেশন সিস্টেম থেকে ক্লাসেস করিয়েছি, বাংলা ইংলিশে নোট দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে উপরে আই বটনে দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো, নয়তো বা আমাদের ভিডিও সেকশনে গেলেও তোমরা দেখে নিতে পারবে। আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং নেক্সট ক্লাস কোনটা চাইছো সেটা অবশ্যই জানাও। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, রাখছি তাহলে।